হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে জাবেদার একটা অঙ্ক করাবো, তারপর তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব। তোমরা আমাকে হোমওয়ার্ক দেখাইবা, কিন্তু বিশেষ করে আমি কিছু নাম বলি, তাদের কাছ থেকে আমি হোমওয়ার্ক নিবই। আলিফ, তারপর নাবির, তারপর উর্মি, আর কার কার নাম আছে, শুভ, নাম ভুলে যাই আমি। আমার একটা সমস্যা হইতেছে, যেই নামই বলো সেই নামগুলো আমি আসলে বেশি ভুলে যাই। আচ্ছা, আর যারা যারাই আছো, যারা পড়ো আর কি, তারা অবশ্যই হোমওয়ার্ক দিবা। তবে আজকে আমি অঙ্কটা করাই দিতেছি। জাবেদার যে অঙ্কটা আছে প্রথম, সেইটা এখন করাই দিব। এটা দেখতে সহজ মনে হলো, একটু কঠিন আছে আর কি। তা আমি সহজভাবে তোমাদেরকে করাই দিব। একটু দেখি, এটা হচ্ছে জাবেদা। জাবেদা আজকে আমি করাবো। জাবেদার প্রথম সৃজনশীল। আমরা সৃজনশীলের কটা একটু দেখি। ক নম্বরে কি বলছে, কতটুকু শর্ট করে আমি করাই দিব যাতে প্রবলেম না হয়। শর্ট করে করাই দিব, এক্সট্রা বেশি একটা আমি কোনো কিছু বলবো না, এক্সট্রা পড়বো না আর কি। তো এখানে বলছে যে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য। খেয়াল করো, এটা হচ্ছে বইয়ের প্রথম সৃজনশীল, যেটা জাবেদার বইয়ের হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম সৃজনশীল 9 এবং 10। তোমরা এটা ফলো করো। তো এখানে দেখো যে তোমার উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্যের কথা বলছে। উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য। তো আমরা জাস্ট ফেরত কোন জায়গায় আছে সেইটা আমরা দেখবো। কোন জায়গায় ফেরত আছে, এক্সট্রা আমি কিছু পড়বো না। ফেরত কোন জায়গায় আছে, ফেরত দেখো তুমি প্রথম তারিখটা ভালো করে দেখবা। এখানে ক্রয় করার কথা বলছে। তারপর হইতেছে 3 তারিখেরটা দেখবা, এটা হচ্ছে বিক্রয়ের কথা বলছে। 8 তারিখ দেখো, এখানে বলছে যে ফেরতের কথা বলছে। কি বলছে এখানে, মাহমুদ ফ্যাশনকে 61টি পেন ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। এই একটা ফেরত আছে, আর বাকি যেটা আছে 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, আর একটা তো কি নেই, ফেরত নাই। ইজি। তো আমি জাস্ট ফেরত যে জায়গায় আছে সেইটা আমি খেয়াল করলাম যে মাহমুদ ফ্যাশনকে 100টি পেন ফেরত দিছে, 100টা পেন ফেরত দিছে। তো মাহমুদ ফ্যাশন, তো আমরা আগে দেখি যে মাহমুদ ফ্যাশনের কাছ থেকে পেন কিনছে কয়টা, কত টাকা দিয়ে কিনছে, এটা আমরা একটু দেখি যে কত টাকা দিয়ে সে কিনছে। আর রিটার্ন দিছে কত, 100টা পেন। তো 1 তারিখে গেলেই আমরা পাবো এই হিসাবটা, যে 5% ভাট্টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 1300 টাকা করে, প্রতিটি কত টাকা করে, 1300 টাকা করে 500টি পেন ক্রয় করছে। বহন খরচ হইতেছে 1000 টাকা। আচ্ছা, তাহলে কত টাকা করে কিনলো আমি পাইলাম, যে 1300 টাকা করে কিনছে, এটা আমি পাইছি। আর আমি রিটার্ন দিছি কত, সেইটা হইতেছে 100টা পেন রিটার্ন দিছি। তো 1300 টাকা করে কিনছি আর 100টা পেন ফেরত দিছি, 1300 ইন্টু 100। তারপরে আমরা এখানে করে ফেলবো। ওকে, আমরা একটু দেখি বক্স কিরকম হবে। বক্সের সাধারণ একটা বক্স, যেটা আমরা সবসময় করি, তারিখ, তারপর এখানে টাকা টাকা দিব। তো বিবরণের বক্স আমার আঁকা লাগে না, অটোমেটিকলি বিবরণের বক্সটা আমি পেয়ে যাব। তো এখানে আমরা দিব তারিখ, এটা হচ্ছে বিবরণ, টাকা টাকা, তারিখ, বিবরণ, টাকা টাকা। ওকে, এখন হইতেছে যেহেতু এটা হলো 2025 সালের ডিসেম্বরের হইতেছে 8 তারিখ, আমি কি লিখবো এখানে, মাহমুদকে, শর্ট করে লিখবে, তো বেশি বড় করে লিখবে না, মাহমুদকে পেন্ট ফেরত প্রদান। এখানে জাস্ট লিখবো যে এটা হচ্ছে 1300 ইন্টু 100। খুব শর্ট করে লিখছি, এত বেশি আমি বর্ণনাও দেই নাই, দেওয়ার দরকার নাই এত বেশি বর্ণনা দেওয়ার। তো এখানে 1300 ইন্টু হইতেছে 100, তাহলে কত হয়, 1,30,000। তোমরা এটা ক্যালকুলেটারে করবা, আর ক্যালকুলেটর যত বেশি ইউজ করা যায় তত বেশি ইউজ করবা, যত বেশি ক্যালকুলেটর ইউজ করা যায়, কারণ অনেক সময় ভুল হয়। খেয়াল করো, আমি তো পেন ফেরত দিলাম,
এখানে আমরা 1 তারিখে আরেকটা পাইছিলাম ভাট্টা আছে, যদি কখনো ভাট্টা থাকে, ভাট্টা যদি থাকে তাহলে মাইনাস করতে হবেই, ভাট্টা যদি থাকে তাহলে মাইনাস করতে হবে। এখানে দেওয়া হয়েছিল 5% ভাট্টা, সে আমাকে ছাড় দিছিল 5% ভাট্টা, তো আমি যখন রিটার্ন দেই তো ওই ভাট্টা সহ তো মাইনাস করবে। এই ক্ষেত্রে আমরা মাইনাস করব ভাট্টা 5%। তো আমরা 1,30,000 থেকে যদি 5% ভাট্টা করি তাহলে কত হয়, তোমরা ভাট্টা করবা, এখানে হইতেছে 6,500 হবে, মাইনাস করলে কত হবে 1,23,500। তো এখানে মাইনাস করবা তোমরা ক্যালকুলেটরেই, 1,00,000 হবে 23,500 টাকা, ক্লোজ। আমার উত্তর শেষ, একবারে সহজ, খুব শর্ট আর কি। একবারে ইজি, তোমরা ইজিতে 2 মার্ক পেয়ে যাবা, খুবই খুবই সহজ নম্বরটা। তো তোমরা একটু মনোযোগ দিলেই নম্বর সবগুলার তোমরা করতে পারবা। তো এটা তুলে ফেলো, তারপর এটা আমরা দেখি পরের প্রশ্নটা কি বলছে এখানে, যে আফরুজা ফ্যাশনে ক্রয় জাবেদার কথা বলছে। এই প্রশ্ন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত থাকবেই। জাবেদার থেকে যদি প্রশ্ন আসে তাহলে 4টা থেকে একটা আসবেই, মাস্ট বি। ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এই 4টা থেকে একটা মাস্ট বি থাকবে। ওকে, তাহলে আমরা এখন ক্রয় জাবেদা আমরা এখন প্রস্তুত করব। এখন যেটা হইতেছে, এখানে আমরা দিব খ। তখন আমরা ক্রয় জাবেদা, 4টা জাবেদা সেম সিমিলারই হয়, তার বক্সও সিমিলার হয়, যেমন ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই 4টা জাবেদা একদম সিমিলার হয়। তোমরা চাইলে বক্সগুলা দেখতে পারো, যে খুবই সাধারণ, একই রকম সেম, খালি একটা বক্স হয়তো কম বেশি হইতে পারে, কিন্তু 4টা একই রকম, একই নিয়মে। আমরা এখন ক্রয় জাবেদা প্রস্তুত করব। এখানে লিখি আমরা ক্রয় জাবেদা। খেয়াল করো, ক্রয় জাবেদা প্রস্তুত হলে একটু মোটা জায়গা দিব আমরা, এটাকে আমরা একটু মোটা রাখবো, কর্নার থেকে টান দিব। তো প্রথমে দিব আমরা তারিখ। খেয়াল করো বক্স কিভাবে আঁকে সেটাও একটু খেয়াল করো, এটা হইতেছে ইম্পর্টেন্ট। অনেক সময় বক্স উল্টাপাল্টা আঁকলে জায়গা হয় না, বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে বক্সও হইতেছে অনেক বড় ইম্পর্টেন্ট, যে তোমার বক্স আঁকাটাও কিন্তু শিখা লাগবে। খেয়াল, যেহেতু আমি ক্রয় জাবেদা দিব, জাবেদা আমার লিখতে হবে, সেক্ষেত্রে 2টা ঘরের জায়গা আমরা এখানে রাখবো, 2টা ঘরের জায়গা, কারণ আমাকে ক্রয়ের জাবেদাটা লিখতে হবে। তারপরে হচ্ছে আমরা 3টা দাগ দিয়ে দেবো, একটা হচ্ছে সূত্র, চালান, শর্ত। এগুলো হইতেছে তুমি অনুমান করে দিয়ে দিবা, চালান একটু অথবা শর্ত একটু বড় দিবা, সমস্যা নেই। তো এখানে হইতেছে, এখন আমরা দেই তারিখ। খেয়াল করো, যেহেতু এটা ক্রয় জাবেদা, ক্রয় হিসাব ডেবিট হয়, তো যে হিসাবটা দিব সেই হিসাবের এখানে বিবরণে দেব আমরা ক্রেডিট হিসাব, বিপরীত সম্পর্ক, ক্রেডিট হিসাব। যেহেতু ক্রয় ডেবিট হয়, সেক্ষেত্রে যে জাবেদা এখানে দিব বিবরণে সেইগুলা সব ক্রেডিট হবে, সেক্ষেত্রে এখানে আমরা ক্রেডিট হিসাব খাত দিলাম। তো এখানে হইতেছে, আমি যদি চাই শর্ত দিব, তো এখানে চালান, তারপরে হইতেছে সূত্র, এগুলো নিয়ম অনুযায়ী বসে আর কি। এখানে আসে আমি ক্রয় জাবেদা বসাবো। ক্রয়ের জাবেদাটা কি, ক্রয় হিসাব ডেবিট, তারপরে হচ্ছে ক্রয় জাবেদা পাওনাদার হয়, ক্রয়ের সাথে সবসময় কি হয়, পাওনাদার, পাওনাদার হিসাব। মনে রাখবা, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। তো এখানে ক্রয় জাবেদাটা কি হইলো, ক্রয় জাবেদা ক্রয় হিসাব ডেবিট, আর পাওনাদার হিসাব ক্রেডিট। ওকে, এখন আসি আমরা, খেয়াল করো খুবই সহজে আমি ক্রয় জাবেদা করবো, খুব সহজ সিস্টেমে এটা করব আমি। কোন কোন জায়গায় কোন কোন তারিখে শুধুমাত্র ক্রয় আছে সেটা আমি বের করবো, কোন তারিখে শুধু ক্রয় আছে। এটা 1 তারিখে আমি একটা ক্রয় পাইছিলাম, 3 তারিখে বিক্রয়, এটা আসবে না। 8 তারিখে ফেরত বাদ, ফেরত থাকলেও বাদ হয়ে যাবে। 10 তারিখে পুরাতন আসবাবপত্র মেরামত, এটাও হবে না।
15 তারিখ কি বলছে, ইসলাম স্টোর হতে প্রতি জোড়া 1400 টাকা করে 200টি শার্ট ক্রয় করছে। এই যে এটা আসবে ক্রয় আছে, আরেকটা দুইটা পাইলাম ক্রয়। পরেরটা লাস্ট হইতেছে পরিশোধ করছে টাকা, এটাও আমার ক্রয় না। তাহলে আমি কয়টা পেলাম? দুইটা। খেয়াল করো, দুইটা আমি তুলে দিব। ডিসেম্বরের 1 তারিখ আমি জাস্ট খালি নামগুলো তুলবো, মাহমুদ ফ্যাশন হিসাব। তারপরে যেটা পাইছি আমি 15 তারিখের, ইসলাম স্টোর হিসাব। খেয়াল করো, যেহেতু দুইটা নাম দিছি আমি এখানে একটু ক্লোজ করে দিই। কেন ক্লোজ করে দিই সেটা আমি বলতেছি, এটা আমি এখন ক্লোজ করে দিব। আর হইতেছে শর্ত 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 যেগুলো আছে আমি একটু দেই, যে শর্ত কি আছে এখানে, তোমরা শর্তগুলো এখানে দেখে দেখে বসাই দিতে পারো। আচ্ছা, চালান এটা মনে হয় 78, আর এখানে শর্ত মনে হয় 2/5। তারপর হইতেছে নিট, নিট কত এটা, এটা মানে নিট 15। তারপর হইতেছে এটারটা কত, তার হইতেছে 2/7 মনে হয়, হ্যাঁ 2/7 নিট, নিট হইতেছে 30। এগুলার একটা কিন্তু ব্যাখ্যা আছে, এগুলো কিন্তু একটা ব্যাখ্যা আছে, এটা পরবর্তীতে ব্যাখ্যাটা বলবো না আমি। ওকে, এখন আমার তো হিসাব করা লাগবে, তো আমি হিসাব কিভাবে করব? আমরা একটু নিচে যাই। ক্যালকুলেটরে অনেক সময় হিসাব করতে গিয়ে ভুল হয়, এই গরমিল লেগে যায়, পারা যায় না। সেক্ষেত্রে আমরা সবচেয়ে বেটার ওয়ে হবে আমরা একটু নিচে হিসাবটা করে ফেলি। নিচে হিসাব করলে আমার কোনো ঝামেলা থাকবে না। আর নিচে হিসাব করলে কি হবে না, আমার কোনো ঝামেলা থাকবে না। একটু নিচে হিসাবটা করে ফেলি। হিসাবের মধ্যে এখানে আমরা দেখি তো, মাহমুদ ফ্যাশন হিসাব। তো আমরা হিসাবের ক্ষেত্রে সূত্র একটা আছে, যেটা হইতেছে মোট মোট ক্রয় মাইনাস ভাট্টা। তো সূত্রটা হইতেছে মোট ক্রয় মাইনাস ভাট্টা যোগ কোন ধরনের চিতা। আচ্ছা, তো এখানে হইতেছে যে যদি কোনো ধরনের বহন খরচ, পেকিং খরচ, তারপরে হইতেছে আরো কোনো ধরনের এক্সট্রা কোনো কিছু যদি উল্লেখ করে যে আনতে গিয়ে এরকম খরচ হচ্ছে বা এক্সট্রা কোনো খরচ হয়েছে, সেক্ষেত্রে এই খরচটা আমরা যোগ করে দিব। এখানে একটা আছে বহন খরচ, এগুলারে বলা হয় আনুষঙ্গিক খরচও বলা হয়। তুমি আর একটা প্রশ্নের মধ্যে পাবা যে আনুষঙ্গিক খরচের পরিমাণ কত, সেক্ষেত্রে এই এক্সট্রা খরচগুলা, বহন খরচ, পেকিং খরচ, এগুলো হইতেছে আনুষঙ্গিক খরচ। খেয়াল করো হিসাবটা আমরা কিভাবে করব, একটু খেয়াল করো যে এখানে হইতেছে তোমার তারা বলছে 1300 টাকা করে, 1300 টাকা করে কতগুলা কিনছে, 1300 টাকা করে 500টা। তো এখন আমি 1300 ইন্টু 500 মাইনাস, এই জায়গা হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মাইনাস ডাইরেক্টলি 5% দিয়ে দিই, কিন্তু এখানে ডাইরেক্ট আনসার কাটা যাবে। ডাইরেক্ট আমরা কি করি 5% দিয়ে দিই, কিন্তু না, 5% দিতে হলে আমাকে আবার এটা তুলতে হবে। 1300 ইন্টু 500 ইন্টু 5%, এরপরে আমি বহন খরচ 1000 টাকা দিলাম। মনে রাখবা এখানে হইতেছে পার্সেন্টেজ যখন দিব আমি এই যে টাকাটা তুলছি সেই টাকা তুলে তারপর পার্সেন্টেজ দিব। শুধুমাত্র পার্সেন্টেজ দিলে কিন্তু হবে না, আনসার আসবে না, কাটা দিয়ে দিবে। এখন আমরা এটাকে একটু হিসাব করি যে 1300 ইন্টু 500 যদি আমরা ইন্টু করি, তাহলে ইন্টু করলে তোমরা ক্যালকুলেটরে মারবা, দেখবা যে কত আসে, 6,50,000 টাকা। মাইনাস এটাকে যদি আমরা 5% করি, সেটা হবে আবার 1300 ইন্টু 500 ইন্টু 5% করলে হবে তোমার 32,500 যোগ হইতেছে 1000। তারপর এখান থেকে মাইনাস করলে আনসার আসে 6,18,500। 6 লক্ষ কত আসে 18,500। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে করবা।
আমি ডাইরেক্ট করে ফেলছি। ভুল যদি হয় তাহলে তোমরা দেখবা যে কোন জায়গায় ভুল হয়েছে। ওকে, এখন খেলো, এইটা হইতেছে সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট এইটার মধ্যে। ওর হিসাবটা আমি একবারে ইজিলি করে ফেলছি, বাট তার হিসাবটা আমাকে একটু ঝামেলায় ফালাই দিবে। সবাই এইখানেই সবাই আটকে যায় যে এই জায়গাটা বুঝেও না, বুঝানো অনেক কষ্ট হয়ে যায়। আমরা খুব সহজে একটু বুঝে নিব, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এর চাইতে বেশি আর কোনো কঠিন নাই। শুধু এটার জন্যই বলা হয় যে এটা একটু বেশি কঠিন। খেয়াল করো, প্রশ্নটা আমি একটু ভালো করে বুঝি, তাহলে আমার আনসারটা করতে সহজ হয়ে যাবে। প্রশ্ন এখানে বলছে যে তোমার ইসলাম স্টোর হতে প্রতি জোড়া, এই খেয়াল করো প্রত্যেকটা কথা আমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতি জোড়ার কথা বলছে, জোড়া মানে কয়টা এটা বুঝি আমি। জোড়া মানে কয়টা আমার কাছে আমরা জানি কি, দুইটা মিলে কি হয় এক জোড়া, এটা তো আমরা জানি। আমরা যখন জুতা কিনি তখন কি আমি একটা জুতা কিনি? আমি এক জোড়া জুতা কিনি, তাই না? আমরা জুতা কিনলে কি কিনি? একটা কিনি না, দুইটা কিনি। সেটাকে আমরা বলি কিভাবে? এক জোড়া জুতা দেন। কি বলি? এক জোড়া জুতা দেন। তো এক জোড়া মানে কি? দুইটা। তো দুইটাকে বলা হয় এক জোড়া, দুইটাকে বলা হয় কি? এক জোড়া। এখন দেখো, আমরা তার হিসাবটা যখন আমরা করব, তখন আমরা এই জায়গাটা হইতেছে দরকার লাগবে ইসলাম স্টোর হিসাব। আর এটা লিখবো না, আমরা ডাইরেক্ট হিসাব করে ফেলবো। এখানে বলছে যে প্রতি জোড়া 1400 টাকা। প্রতি জোড়ার দাম কত? 1400 টাকা করে 200টি শার্ট ক্রয় করছে। 200টি শার্ট ক্রয় করছে। তাহলে একটু খেয়াল করো যে দুইটা মিলে যদি এক জোড়া হয়, আমাকে বলছে 200টা। কয়টা বলছে? 200টা। তো এক জোড়ার দাম হচ্ছে, তারা আমাকে বলছে 1400। দুইটা মিলে এক জোড়া, আর এই এক জোড়ার দাম হইতেছে 1400। দুইটা মিলে এক জোড়া, আর এক জোড়ার দাম হইতেছে কত টাকা? 1400 টাকা। 200টা মিলে জুড়ে নিব, তারপরে এমন বের করব। সিম্পল। 200টা আগে আমি কি করব? জুড়াই নিব, তারপরে আমি তার অ্যামাউন্ট বের করব, শেষ। তো এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে লিখতে হলে এখানে আমরা একটু জানি, এখানে আমরা একটু লিখবো যে আমরা জানি দুইটি সমান সমান এক জোড়া। আর এখানে লিখবো যে যেহেতু আমাকে 200টা কথা বলছে, 200টি, সেক্ষেত্রে 200টি সমান সমান আগে আমার কত জোড়া হয়? 100 জোড়া। 200টি সমান সমান কত হয়? 100 জোড়া। এখন আমি ইন্টু করব, তারা আমাকে বলছে 1400 ইন্টু 100, কারণ জোড়াই নিয়ে নিছি, কনভার্ট করে ফেলছি। আর এখন আবার আমরা এখানে পার্সেন্টেজ দিব, 1400 ইন্টু 100 ইন্টু 10%। ক্লিয়ার? তারপরে যদি না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করো, সমস্যা নেই। তো এই জায়গায় দেখি আমি 1400 ইন্টু 100, 1400 ইন্টু 100 করলে কত হয়? 1,40,000 হয়। কত হয়? 1400 ইন্টু 100 করলে 1,40,000। এখন আমি মাইনাস করবো 10%। তুমি সেম ভাবে এই যে টাকা বসেছে এটা আবার বসে 10% করবা, তো আসবে হইতেছে এখানে 14,000। এখানে কত আসবে? 14,000। মাইনাস করলে কত হয়? 1,26,000 হয়। মাইনাস হলে 1,26,000 টাকা। এখন আমি কি করব? তো তারটা পাইছি হলো 1,26,000 টাকা। আমি দুইটা কি করব? যোগ করে ফেলব। যোগ করলে আমার আনসার শেষ, এটা ক্লোজ। এখানে 4 মার্ক। যোগ করলে হয় 7,44,500। ক্লিয়ার? এইটা হইতেছে তোমার ক্রয় জাবেদা। সেম হইতেছে বিক্রয় জাবেদাও তোমার হইতেছে এখানে তুমি কমপ্লিট করতে পারবা। একই জিনিস, খালি ক্রয়ের জায়গায় লিখবা বিক্রয় মাইনাস বাটা, সবকিছু সেম থাকবে। যার সাথে তুমি হিসাবটা করে ফেলবা। বক্স হইতেছে সেম, হয়তো একটা তো না থাকতে পারে, কিন্তু সব যে নিয়মটা আছে 4টা এই জাবেদা তুমি এই নিয়মে একইভাবে করতে পারবা। সূত্র এটা সেম, এভাবে তোমরা বের করে ফেলবা। ক্যালকুলেটরে যদি তোমরা বের করতে না পারো তাহলে এখানে লিখে লিখে বের করবা। এটা এত ফ্যাক্ট না দেওয়া, কিন্তু এটা দিলে একদম পিওর হয়ে যায়, মানে কোনো ধরনের ভেজাল ছাড়া সেটা এটা হয়ে যায় আর কি।
তুমি সবকিছু দেখায় করে ফেললা। আজান দিতেছে, আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, আমার গো বাকি আছিল একের, সেটা আমরা একটু করি। যেখানে বলছে কি ক্রয় জাবেদা ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাইতে হবে। ক্রয় জাবেদা ব্যতীত মানে ক্রয় জাবেদা যেগুলো তুলছি, যে দুইটা এন্ট্রি তুলছিলাম আমরা 1 তারিখ এবং 15 তারিখ, তাহলে এই দুইটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আমরা জাবেদা করব। খেয়াল করো জাবেদার বক্স আমরা কিভাবে আঁকবো। জাবেদার বক্স একটাই বক্সই হয়, সেটা একদম ক্লিয়ারলি তোমরা আইডিয়া নিয়ে নিবা যে এরকমই বক্স হবে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দিব তারিখ। দেখো বক্সটাও হইতেছে ইম্পর্টেন্ট, প্রথমে দিব তারিখ আর লাস্টে থেকে আমরা দিব এটা হইতেছে তোমার ডেবিট, তারপরে হইতেছে ক্রেডিট আর হইতেছে খতিয়ান পৃষ্ঠা। তারিখ, বিবরণ, ডেবিট, ক্রেডিট আর হইতেছে খতিয়ান পৃষ্ঠা। তো এখানে হইতেছে তারিখ, তারপর দিব আমরা বিবরণ, তারপর এখানে দিব খতিয়ান পৃষ্ঠা, এখানে দিব ডেবিট আর এখানে দিব ক্রেডিট। দেখো তো সহজে আমি জাবেদার এটা করাই দিব, খুব সহজেই তোমরা করে ফেলবা। তো খেয়াল করো আমরা এখানে হইতেছে 1 তারিখ যেহেতু বাদ, তাহলে 3 তারিখে যাই। নগদে প্যান্ট বিক্রয় করছে, কি করছে, নগদে প্যান্ট বিক্রয় করছে কত টাকা, 35,000 টাকা। প্যান্ট যদি বিক্রি করে, আর তুমি যদি আমার 2টা ভিডিও দেখো আগের, আমি 2টা সূত্র বলে দিছি যে জাবেদা করার জন্য খুব সহজ নিয়মে, 2টা নিয়মে আমি জাবেদা খুব ইজিলি করাই দিব, ইজিলি করতে পারবো। কিভাবে, প্রথম সূত্রটা ছিল হইতেছে টাকা আসলে ডেবিট হবে, টাকা চলে গেলে ক্রেডিট হবে। এখানে দেখি যে নগদে পেন বিক্রি করছি, তার মানে নগদে টাকা পেয়ে গেছি, বিক্রি করা মানে টাকা আমি পেয়ে গেছি। তো এখানে হইতেছে ডিসেম্বরের 3 তারিখ, যেহেতু আমি নগদ টাকা পাইছি সেক্ষেত্রে আমাদের হবে নগদান হিসাব। তো ডেবিট দিকে আমি কত টাকা বসাবো, 35,000 টাকা এখানে বসাইলাম। আর ক্রেডিট কি হবে, আমি আরেকটা বলছিলাম যে সম্পদ আর ব্যয় হয় ডেবিট, আয় দায় মালিকানা সূত্র হয় ক্রেডিট। আয় দায় মালিকানা সূত্র ক্রেডিট, যেহেতু বিক্রয় এটা আমার আয়ের মধ্যে পড়ছে সেক্ষেত্রে আমরা এটা ক্রেডিট দিব। এখানে দিব আমরা বিক্রয় হিসাব ক্রেডিট। তো তোমাকে জাবেদা করতে হলে আগে শিখতে হবে যে কোন হিসাবের মধ্যে পড়ে সেইটা, তাহলে একদম ইজিলি ডেবিট আর ক্রেডিট করতে পারবা। তারপর কি বলছে, 8 তারিখ যেটা হইতেছে মাহমুদ ফ্যাশনকে 100 টাকা প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। এটা হিসাবটা আমি কিন্তু করে ফেলছিলাম। আর এখন হইতেছে তার জাবেদাটা আমরা একটা দিব যে ক্রয়, এটা হলো যে মাহমুদ ফ্যাশনের কাছে আগে কিনছি, ক্রয় করছিলাম আর এখন ফেরত দিচ্ছি, ক্রয় ফেরত হিসাব। তো এটা হইতেছে 8 তারিখ ক্রয় ফেরত। ক্রয় জাবেদাটাকে উল্টাই দিলে ক্রয় ফেরত হয়ে যায়। ক্রয়ের জাবেদা দিয়েছিলাম কি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, সেম এটাকে আমরা উল্টাই দিব। এখানে দিব আমরা প্রদেয় হিসাব। প্রদেয়, খেয়াল করো প্রদেয় বা পাওনাদার একই কথা, প্রদেয় বা পাওনাদার একই কথা। আর যেহেতু নাম আছে সেক্ষেত্রে আমরা চাইলে এখানে নাম দিতে পারি মাহমুদ, প্রদেয় মাহমুদ হিসাব। তো আমরা হিসাবটা করছিলাম এর আগে কত টাকা হিসাব করছিলাম সেই হিসাবটাই আমরা বসাই দিব, যেটা আমি কতে করে ফেলছিলাম, সেটা আমরা এখানে বসাই দিব। এটা কতে করছিলাম হচ্ছে 1 লক্ষ মেবি 1,23,500, 1,23,500 টাকা। আর যেহেতু আমি বলছিলাম যে ক্রয়কে উল্টাই দিলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, তো এটা উল্টাই দিলে পাওনাদার হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয়ের সাথে খালি একটা যুক্ত করবো যে ক্রয়, যেহেতু এটা ফেরত হিসাব সহজে আমি করে দেব। এখন ক্রয় ফেরত হিসাব, ঠিক আছে। আমি এটা শিখা লাগলো না, এটা আমি জাস্ট খালি ক্রয়কে উল্টাই দিলাম আর জাস্ট এখানে খালি ফেরতটা যুক্ত করে দিলাম, শেষ। সেম এখানে হইতেছে টাকা দেখি ক্রেডিট দিকে, এটা আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তারপরে কত তারিখ, 10 তারিখ। তো 10 তারিখ কি বলছে, পুরাতন আসবাবপত্র মেরামত। মেরামত থাকলে, মেরামত মানে আমার এক ধরনের ব্যয়, আমি ঠিকঠাক করছি, টাকা দিয়ে দিচ্ছি, তাহলে নগদ টাকা চলে গেছে। তো মেরামত যেহেতু করছি, মেরামত এক ধরনের ব্যয় হয়, তো ব্যয় ডেবিট হয়। মেরামত হিসাব ডেবিট, কত টাকা মেরামত করছি, 500 টাকা। তো এখানে আমরা বসাই 500 টাকা। আর হইতেছে নগদ যেহেতু টাকা দিয়ে দিছি, নগদান হিসাব, নগদ আমার কমে গেছে সেক্ষেত্রে নগদান হিসাব আমার হইতেছে ক্রেডিট।
ক্লোজ। ঠিক আছে, তারপরে কি আছে, 15 তারিখ আসবে না, 20 তারিখ মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হয়েছে। মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হয়েছে, তাকে আমি কি করলাম, পরিশোধ করে ফেললাম, মানে টাকা দিয়ে দিলাম। টাকা যেহেতু দিয়ে দিছি সেক্ষেত্রে আমার টাকা চলে গেছে, রমজান হিসাব ক্রেডিট হয়ে যাবে। কাকে দিছি, মাহমুদকে দিছি, মাহমুদ আমার কাছে পাইতো, মাহমুদ আমার কাছে কি পাইতো, তাহলে আমার কি দায়টা কি হয়ে গেল, কমে গেল। মাহমুদ আমার কাছে পাইতো, এটাকেও আমরা কি করব, ওই যে ক্রয় হিসাবটা দিছিলাম না, ওইটাকে উল্টাই দিব। ক্রয় হিসাব ডেবিট দিছিলাম, প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয়টা হওয়ার কারণ হচ্ছে সে আমার কাছে পাবে, এখন আমি তাকে দিয়ে দিছি, যেহেতু প্রদেয় হিসাব ক্রেডিট ছিল, এখন হয়ে যাবে কি ডেবিট। সে পাইতো, তাকে আমি দিয়ে দিছি, সে ডেবিট হয়ে যাবে। দায় যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, দায় যদি কমে যায়, কেউ পাইতো, তাকে যদি আমি, যখন সে পাবে তখন ডেবিট হয়, যখন যখন সে পাবে তখন হয় ক্রেডিট, যখন তাকে আমি দিয়ে দিব সে কমে যাবে তখন হবে ডেবিট। তো এখানে হইতেছে প্রদেয় মাহমুদ হিসাব, সে হয়ে যাবে ডেবিট, কারণ দায়টা কমে গেল, দায় কমে গেলে ডেবিট হয়ে যায়। তো কত টাকা পরিশোধ করছি, 40,000 টাকা। আর কি দিছি আমি, নগদ টাকা। তারপরেও যদি না বুঝে আমাকে বলবা, আরো সহজভাবে কিভাবে বোঝানো যায় সেটা আমি বলে দিব, একদম ফ্রি মাইন্ডে বলে দিব। ঠিক আছে, তো এই হলো জাবেদা। ঠিক আছে।